দেখছিস না আমি ভগবানের পুজো করছি? ভিখারি কোথাকার, এখন বিরক্ত করিস না, যা এখান থেকে। স্বয়ং ভগবান যখন সাধারণ এক ধুলোমাখা ছেলের বেশে বর্জায় এলেন, তখন তার এক অহংকারী ভক্ত তাকে ঠিক এভাবেই তাড়িয়ে দিয়েছিল। কিন্তু তারপর কি ঘটল শুনলে আপনিও অবাক হবেন। বৃন্দাবনের কাছে এক গ্রামে বাস করত 18 বছরের এক যুবক, নাম সুদেব। সে ছিল খুব ধনী আর প্রতিদিন ঘটা করে কৃষ্ণের পুজো করত। গ্রামের সবাইকে সে বলতো তার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই। একই গ্রামে থাকত আরেক 18 বছরের যুবক, নাম মাধব। মাধব ছিল গরিব কৃষক। সারাদিন মাঠে হাড়ভাঙা খাটনি খাটত বলে তার পুজো করার কোনো সময় ছিল না, কিন্তু কাজ করার সময় মনে মনে সে সবসময় কৃষ্ণকে স্মরণ করত। একদিন দুপুরবেলা প্রচণ্ড রোদে ক্লান্ত ধুলোমাখা 18 বছরের এক সাধারণ রাখাল ছেলে সুদেবের বিশাল বাড়ির দরজায় এসে দাঁড়াল। সুদেব তখন চোখ বন্ধ করে কৃষ্ণের মূর্তির সামনে দামি দামি ফল আর মিষ্টি সাজিয়ে পুজো করছিল। রাখাল ছেলেটি বলল, ভাই, আমি অনেক দূর থেকে আসছি, খুব তেষ্টা পেয়েছে, একটু জল দেবে? সুদেব রেগে গিয়ে চোখ খুলল। ধুলোমাখা ছেলেটিকে দেখে সে ধমক দিয়ে বলল, দেখছিস না আমি ভগবানের পুজো করছি, এখন বিরক্ত করিস না, যা এখান থেকে। রাখাল ছেলেটি সেখান থেকে ফিরে গেল মাধবের ছোট্ট কুঁড়ে ঘরের দিকে। মাধব তখন মাঠ থেকে ফিরে সবেমাত্র তার দুপুরের খাবার, একটা শুকনো রুটি আর একটু গুড় নিয়ে বসেছে। ছেলেটিকে দরজায় দেখে মাধব তাড়াতাড়ি উঠে এলো। ছেলেটি বলল, ভাই, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? মাধব হাসি মুখে তাকে ঘরে ডেকে নিজের পুরো খাবারটাই তাকে দিয়ে দিল। রাখাল ছেলেটি তৃপ্তি করে খেয়ে বলল, তুমি তো নিজের খাবার আমাকে দিয়ে দিলে, তুমি কি খাবে? আর তুমি তো ভগবানের পুজোও করো না দেখছি। মাধব হাসল, বলল, সারাদিন মাঠে কাজ করে পুজো করার সময় পাই না ভাই, তবে আমার ভগবান জানেন আমার মনের ভক্তিই আমার পুজো, আর তোমাকে খাইয়ে যে আমার শান্তি হলো সেটাই আমার কাছে কৃষ্ণের আশীর্বাদ। মাধবের কথা শুনে রাখাল ছেলেটি মিষ্টি করে হাসল। হঠাৎ সারা ঘর এক অদ্ভুত আলোয় ভরে গেল। মাধব অবাক হয়ে দেখল সেই সাধারণ রাখাল ছেলেটি আর কেউ নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ তার মোহন রূপে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ হেসে বললেন, মাধব, তোমার ওই শুকনো রুটি আমার কাছে সুদেবের দামি মিষ্টির চেয়েও অনেক বেশি সুস্বাদু। যে মানুষ অহংকার করে আর অন্য মানুষের কষ্ট বোঝে না, তার পুজো কখনোই আমার কাছে পৌঁছায় না। জীবে দয়া করাই হলো আমার সবচেয়ে বড় পুজো। ভিডিও লাইক করে হরে কৃষ্ণ লিখে দিন।